আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতে, দেখেন আমরা কোন জায়গায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে, তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে? তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে? এবং আমরা অধীর আগ্রহ রক্ষা করলাম পুরো দিন, কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন। কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে, এত আর্জেন্সি কেন? যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারী, যিনি এখন মেক্সিকো রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি, আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি, কাজী আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না। কিন্তু যেই সব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে। এবং দর্শক, আজকে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য। তিনি অসুস্থ, তিনি বিদেশ যেতে চান। এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী, তার কোনো ক্ষমতাই নেই। তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন, কিন্তু কোনো ক্ষমতা নাই। তিনি একজন ফুললি গৃহবন্দী, তিনি বঙ্গভবন থেকে বের হন না। তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। সরকার বলেছে যে না, দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না, যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার কারাগারে, সুতরাং এই সময় আপনি চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই কারণে সরকার তাকে যেতে দেয়নি। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা, আচ্ছা যান, আপত্তি দেওয়া হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আছেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক, কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগাগোড়া একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ। শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি 5,000 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। তিনি অ্যাসালমের ক্যাশিয়ার ছিলেন। অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন। উনি তৈলাক্ত কলাম লিখতেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী।
মানে তার যখন যা খুশি তাই করতেন, তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না। যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানেন না যে কে রাষ্ট্রপতি হবেন। হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠেছে, এই চুপ্পু হবে রাষ্ট্রপতি, কিন্তু তাই হয়েছে। এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদদলি নিতে পারি না, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড়। তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পত্তি করেছেন, এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে। কারণ তিনি কিন্তু গুণাঙ্গরও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন। এর জন্য তিনি মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি পড়লেন বিপদে। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে, তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন, কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে, কিন্তু জনতা যায়নি, এটা তার সৌভাগ্য। এখন সেই চুপ্পু চলে যেতে চান বিদেশে, কিন্তু সরকার যেতে দিতে চায় না। আবার সরকার চায় চুপ্পু পদত্যাগ করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করলো চুপ্পুর পদত্যাগের দাবিতে, তখন তো বিএনপি, সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে না, দেশের এই সংকটময় সময়ে চুপ্পুর পদত্যাগ কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সেই পরিস্থিতি এখনো আছে। এখন সরকার এই যে চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে পদত্যাগে বাধ্য করতে চায়, সরকার কি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে? এখন সরকার বলতে পারে সেনাবাহিনীকে তার সঙ্গে কথা বলতে হবে কেন, সে তো আমার বেতনভুক্ত কর্মচারী। ভালো কথা। সরকার কি বিএনপির সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। জামাতের সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। আমি মনে করি চুপ্পুর বিষয়টা একটা বিশাল বিষয়। সে যোগ্য হোক অযোগ্য হোক, বাস্তবতা হচ্ছে সে দেশের এই সংকটকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ পজিশনে আছে। এত বছর ছিল, আর বাকি 5-6টা মাস পরে নির্বাচন, তাকে কেন সরাতে হবে? তার মানে কি ডক্টর ইউনূসকে এমন কেউ বুদ্ধি দিয়েছে, এবং এই বুদ্ধি দেওয়ার মানে হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা, যে দেখো চুপ্পুকে আমি সরিয়ে দিচ্ছি, এরপর তোমার পালা। নাকি এই চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে বিএনপিকে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা, নির্বাচন হবে, এত সহজে হবে না। ইউনূস কি আসলে সরকারের প্রধান, নাকি সরকারের ভিতরে সরকার আছে? এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায়? আমরা হাসিনার আমলে, হাসিনা যতই স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, খুনি হোক, সবাই জানতো যে হাসিনাই সব করায়, সেই একমাত্র পাওয়ার সেন্টার। কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো। তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা অদৃশ্য, যে সব কাজকর্ম করে গোপনে? সেই পাওয়ার সেন্টারটা কোথায়? এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে লেজে খেলাতে চায়? সে কেন সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে রাগিয়ে দিতে চায়? সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে উস্কানি দিতে চায়? সমস্যাটা কি, এটা আমাদের বুঝতে হবে। তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত না। সে তো এমনিতেই গৃহবন্দী, তার নাই কোনো ক্ষমতা, তার ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। অনেকে বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, কিন্তু দর্শক, রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে প্রধান উপদেষ্টার সাইন না থাকে। সুতরাং ইউনূস ছাড়া